আর্থিক বর্ষ 2026-27 সালের বার্ষিক আমরা 638 কোটি 42 লক্ষ টাকা বাজেট আমরা বরাদ্দ পেশ করলাম এবং 25-26 সালের আর্থিক বর্ষে আমরা রেকর্ড পরিমাণ রিভাইজ রেখেছি 456 কোটি 98 লক্ষ টাকা এবং এখন পর্যন্ত আমরা 9 মাসে যা আমাদের আয় হয়েছে সেটা প্রায় 300 কোটি টাকা ছাড়িয়ে গেছে। সুতরাং আমরা রিভাইজ যে বাজেটটা আমরা রেখেছি সেটা আমাদের একটা ভালো জায়গায় যাবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে আমরা এবার কর্মচারীদের জন্য আমাদের পুর নিগমের যে কোনো পুরসভাতে কর্মচারীরা হচ্ছে ভিত্তিভূমি, সেই কর্মচারীদের জন্য আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। আমরা সমস্ত কর্মচারীদের বেতন আমরা কিছুদিন আগে 3% বাড়িয়েছিলাম, অ্যাডমিনিস্ট্রেটরকালীন আমরা 10% বাড়িয়েছিলাম, আজকে সবার বেতন আমরা 4% আমরা বাড়িয়েছি। এছাড়া আমরা কর্মচারীদের একটা পলিসি তৈরি করে দিলাম, যারা 10 বছর 20 বছর 30 বছর কাজ করছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের কোনো নিশ্চয়তা ছিল না। বোর্ড কখনো খেয়াল খুশি মতো তাদের কিছু বাড়ালো কমালো এইভাবে চলছিল। এই ধরনের কর্মচারীদের 126 জনের মতো কর্মচারী উপকৃত হবেন। তাদের আমরা একটা পে স্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি। এর জন্য আর বোর্ডের উপরে অপেক্ষা করতে থাকবে না। এই ক্যাটাগরিতে যারা আসবে তারা কিন্তু সেই অর্থটা পাবে। এটা ব্যাপকভাবে কর্মচারীদের একটা, যারা এইভাবে অস্থায়ীভাবে সারা জীবন থাকছেন তাদের জীবনে একটা মোটামুটি একটা স্টেবিলিটি এই জায়গাটা তারা পাচ্ছেন। এর সাথে আমরা 500 জন আমাদের কর্পোরেশনে আমরা উইডো, ওল্ড এজ, সাপোর্টলেস তাদের জন্য আমরা একটা বিরাট সংখ্যায় আমরা ওন ফান্ডে তাদের অর্থ তাদেরকে সাপোর্ট দিই, যেটা প্রায় 14 মাস কোনো বছরে লেফটদের সময় বাকি ছিল। আমরা এটা আপডেট করেছি। এবছর আমরা আরও নতুন 500 জন এই ক্যাটাগরিতে আমরা মাসে 500 টাকা করে তাদের ভাতা দেব। এটা আমরা আজকে বাজেট প্রস্তাবে রেখেছি। আমরা সবুজায়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি নিয়েছি। প্রতিটা ওয়ার্ডে 15,000 টাকা করে দেওয়া হবে গাছ লাগানোর জন্য। তাতে আমরা 100% জিও ট্যাগিং করে মনিটরিং করে সেই টাকাটা আমরা দেব। এছাড়া আমরা 10,000 গাছ লাগাবো, তার জন্য ব্যয় বরাদ্দ আমরা দিয়েছি সবুজের অভিযান। এছাড়া ছায়াসিদ্ধ বিদ্যালয় অন্তপক্ষে 10টা করে গাছ, 5টা ফল 5টা ফুলের গাছ লাগাবে। স্কুলে একটা আমরা কম্পিটিশন করেছি এবং পার্ক অন্যান্য স্কোয়ারগুলো সুন্দর করে তৈরি করার জন্য আমরা সেটা প্রস্তাব দিয়েছি। আমাদের বাজেট প্রস্তাবে আমরা পানীয় জল 511 কোটি টাকার পানীয় জল এবং সেই সঙ্গে আগামী দিনে 300 কোটি টাকার আরও জল প্রকল্প, এবং এর আগেও আমরা পানীয় জল নিয়ে অনেক টাকা আমরা বরাদ্দ পেয়েছি। এবং এটা শিলিগুড়ির ক্ষেত্রে আমরা বলতে পারি চিফ ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব কলকাতা থেকে দেওয়া হয়েছে। এবং জল প্রকল্প কিন্তু শিলিগুড়ি পুর নিগম, এত বৃহৎ জল প্রকল্প শিলিগুড়ি পুর নিগম এটা পরিচালনা করছে। এর সাথে STP 1 364 কোটি টাকার প্রজেক্টের টেন্ডার হয়েছে। এটা জায়গায় খুঁজে পাইনি, আমরা কিন্তু জায়গা দিয়েছি, এটা KM দিয়ে কাজ করবে, আমরা সহায়তা করব। এছাড়া STP 3 18 কোটি টাকার এই প্রজেক্ট, এটা এই মাসে বা মার্চে এটা শেষ হয়ে যাবে, তখন আমরা পিওর ওয়াটার পাবো।
সেই জলকে রিইউজ করতে পারবো। এবং STP 2 26-এর এন্ডের দিকে এটা শেষ হবে। এটার কাজও খুব ভালো গতিতে এগোচ্ছে। বায়োমাইনিংয়ে ফার্স্ট ফেজ আমরা 18 কোটি টাকা শেষ করেছি। সেখানে আমরা 3টে ওয়্যার হাউস, সেখানে আমরা একটা অ্যানিমেল হসপিটাল, সেখানে আমরা 5 একর জমিতে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা করছি। সেকেন্ড ফেজে প্রায় 48 কোটি টাকা দিয়ে এটা বায়োমাইনিং হচ্ছে এবং এটা 30 মাসের প্রকল্প। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা 17 একর জমি পাব, যেখানে আমরা বিভিন্ন ধরনের আমরা উন্নয়নমুখী স্থায়ী পরিকাঠামো তৈরি করতে পারবো। এখন ওখানে লিকুইড ওয়েস্ট ফিসকাল লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট চলছে, পাইলট প্রজেক্ট। IIT আর MED IIT সহায়তা করছে। সেটা এই মাসে বা আগামী মাসে সেটাও চালু হয়ে যাওয়ার কথা। আমাদের কার শেড ওখানে তৈরি করেছি, সেখানে আমাদের প্রায় 300-র মতো গাড়ি থাকছে। যানবাহন আমরা কত গাড়ি কিনবো, কতগুলো গাড়ি কিনেছি, আরও কতটা কিনবো। এবং আমরা 3 শিফটে এখন সকালে, দুপুরে এবং রাতে 3 শিফটে আমরা আবর্জনা পরিষ্কারের কাজ করছি। পুরসভায় আমরা PWD ডিপার্টমেন্ট থেকে কি কাজ করছি, রোড নেটওয়ার্কিংয়ে, ড্রেন ইত্যাদি, সেগুলো আমরা একটা বড় পরিমাণে কাজ করেছি। ওগুলো ইন ডিটেলে আমরা রেখেছি। প্রায় 30 কোটি টাকার মতো ড্রেনের কাজের আমরা টেন্ডারিংয়ে আছে। এছাড়া আমাদের 9 কোটি সামথিং টাকা এটা আছে পথশ্রীতে। আমাদের পাড়ায় সমাধানে 41 কোটি 21 লক্ষ টাকা, প্রায় 1800 প্লাস প্রোগ্রাম আছে। এতগুলো প্রোগ্রাম কমপ্লিট করাই মুশকিল। তারপর আমাদের MA অ্যান্ড UD ডিপার্টমেন্টের, আরবান ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টে আমাদের SDSে অনেকগুলো কাজ চলমান আছে, অনেকগুলো কাজ শুরু হবে। আমরা বেলেঘাটায় সেকেন্ড অতিথি নিবাস চালু করে দিয়েছি। আমরা এখানে 2 নম্বর বড় এবং কিরণ চন্দ্র ভবনের একটা পার্ট আমরা স্টেট অফ দি আর্ট সেটা শুরু করে দিয়েছি। পশু হাসপাতাল বাংলায় এত ভালো হাসপাতাল নেই। এবং আমরা কিছুদিনের মধ্যে এখন আমরা 56টা রুম আমাদের চলছে। আমাদের ইন্ডোর স্টেডিয়াম, ওখানে একাডেমি শুরু হয়ে গেছে। ইন্ডোর স্টেডিয়াম, আমাদের শিলিগুড়ি স্টেডিয়াম আর আমাদের নিজস্ব, সবগুলো মিলে আমরা 100-র মতো রুম করার চেষ্টা করছি, যে প্রতিদিন যাতে 200 মানুষ এবং ডরমেটারিতে আরও বেশি মানুষ থাকতে পারবে। পান্থনিবাসে 2টো ডরমেটারি আমরা আরও করছি, যাতে অনেক বেশি সংখ্যক মানুষ সস্তায় কলকাতাতেও থাকতে পারেন এবং শিলিগুড়িতে এসেও তারা যেন সুলভ মূল্যে একটা কোয়ালিটি স্টেইং পায়, সেটার ব্যবস্থা আমরা করছি। ক্রীড়ার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবা, সমস্ত ক্ষেত্রে পুরসভা একটা বড় একটা জায়গায় নিয়ে কাজ করছে। UG কেবেলের আমরা কাজ করছি। কিছু কিছু জায়গায় আমাদের অসুবিধা হচ্ছে, কেননা কাজগুলো অন্তর্বর্তী সময়ের মধ্যে আছে। কিছু কাজ শেষ করতে টাইম লাগবে। আমরা এই ফেব্রুয়ারির মধ্যে দেখবেন বেশিরভাগ রাস্তাগুলো আমরা রিপেয়ারের কাজ একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো, ফেব্রুয়ারি মার্চের 15 তারিখের মধ্যে। সেই কাজগুলো আমরা করছি। আমরা বিকল্প রাস্তাগুলোকে চওড়া করার কাজ করছি। বাবুপাড়ায় করেছি আমরা, জ্যোৎস্নাময়ী স্কুলের সামনে রাস্তা চওড়া করছি। আমরা এখানে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের এখানে করছি। এই ধরনের রাস্তাগুলোকে চওড়া করা। আমরা আমাদের এখানে ব্রিজটা রাজ্য সরকার করছে, রেল একটু দেরি করছে, কিন্তু মার্চের মধ্যে এটা হয়ে যাবে। PWD কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা এই ফ্লাইওভার তলায় আমরা পার্কিংয়ের ব্যবস্থা শুরু করে দিচ্ছি। আমরা সেটা সেবক রোডেও করব, আমরা এটা বর্ধমান রোডেও করব। যানজটটা অনেকটা কমাতে পারবো আমরা ফেব্রুয়ারি এন্ডে বা মার্চের ফার্স্ট উইকের মধ্যে। সেই পরিকল্পনা নিয়ে আমরা চলেছি। এবং আমরা গতবার আমাদের এতগুলো সামাজিক সুরক্ষার প্রকল্পের পরেও আমরা যে অর্থ পেয়েছি এখন পর্যন্ত, এবং আমরা মার্চ পর্যন্ত যে অর্থ পাবো, সেই অর্থটা সর্বকালীন রেকর্ড হবে, এটা আমরা বলতে পারি। এই বাজেট সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে, শিলিগুড়িকে আরও ভালো রাখার দিকে লক্ষ্য করে আমরা এই বাজেট করছি। আমরা যেমন প্রাক্তন কাউন্সিলরদের, তাদের যারা কোনো চাকরি ইত্যাদি করেন না, পেনশন পান না, তাদের একটু আমরা সাপোর্ট দিই, তেমনি মেয়র ল্যাব থেকে
আমি করেছি যতটা সম্ভব, এটা কর্পোরেশন থেকে অর্থ না নিয়ে। এবং তাছাড়া আমাদের কাউন্সিলররাও তাদের ল্যাব থেকে তারা সাপোর্টলেসদের বা যাদের পার্সন ইন নিড তারা সাপোর্ট করতে পারেন। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড উৎসব হচ্ছে, সেখানে আমরা অর্থ দিচ্ছি 8 লক্ষ টাকার বেশি আমরা কাউন্সিলর ল্যাডের টাকা দিচ্ছি। এবং আগে যেমন বাকি থাকতো, বইয়ের টাকা বাকি থাকতো, ফার্নিচার কী সব করতো ওরা, সেগুলো এখন হচ্ছে না। সবটাই নিয়মতান্ত্রিকভাবে আমরা করছি। এই বিল্ডিংটা আমরা বানিয়েছি, এটা পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হিসাবে একটা নজির থাকবে। পুরো বিল্ডিংটা সুন্দর করে বানিয়ে দিয়েছি। 3 নম্বর বড় অফিস হচ্ছে, 5 নম্বর বড় অফিসে কনফারেন্স রুম হচ্ছে, বাকি রুমগুলো সংস্কার করছি। 2 নম্বর বড় অফিসটা খুব সুন্দর হয়েছে। 1 নম্বর বড় অফিসের জায়গা আমরা পেয়ে যাব, সেখানেও করব। অর্থাৎ পরিকাঠামো সংস্কার, স্থায়ী সম্পদ সৃষ্টি, মানুষের পাশে দাঁড়ানো এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গতিশীল রাখা, মানবিক রাখা, সব দিক থেকে আমরা পুরসভা শিক্ষায় কাজ করছি। আমরা আলোর দিশারি এতগুলো একাডেমি চালাচ্ছি, এতগুলো কম্পিটিশন করছি, এতগুলো সাংস্কৃতিক কাজ করছি এবং সব কিছু নিয়ে আমরা একটা ফুল ফ্লেজেড এই পুরসভা কাজ করছে। সেটা আগামী দিনে মানুষ নিশ্চিতভাবে, এবং আমরা শিলিগুড়ি ইতিহাস লিপিবদ্ধ করে 22 তারিখে সেটা পাবলিশ করব আমাদের 4 বছর পূর্তিতে। আর আমরা 4 বছর পূর্তিতে অনেক বিশিষ্ট ব্যক্তি, শিলিগুড়ির 2 জন শিক্ষাবিদ, তারা ইউনিভার্সিটির ভিসি হচ্ছে অর্ণব আর দেবু মিত্র, তাদের 2 জনকে আমরা আমাদের সহনাগরিক, তাদের আমরা সম্বর্ধনা দেব। আমরা সমস্ত দিক থেকে আমাদের রিপোর্ট কার্ড এটা নিয়ে আমরা যাচ্ছি। আমরা মেয়রের টক টু মেয়রের কাছে চলো, আর আমাদের বার্ষিক রিপোর্ট কার্ড আমরা কিন্তু নিয়ম করে আমাদের রিপোর্ট কার্ড দিচ্ছি। পুরসভার ইতিহাসে এটা নেই। প্রত্যেক বছর আমরা কি করতে পেরেছি না করতে পেরেছি সেটা আমাদের যেমন ডকুমেন্টেড করে যাচ্ছি। আমাদের সব ডিজিটাইজেশন হচ্ছে। আপনারা ভাবতে পারেন কর্পোরেশনের এত কাগজ একটা খুঁজে পাওয়া যায় না, আমরা সব ডিজিটাইজেশন করছি এবং একটা রেকর্ড রুম আমরা তৈরি করব। আর কম্পিউটারেও এগুলো সেভ করে এটা ব্যাকআপ নেওয়া হয়েছে, যাতে কম্পিউটার কোনো কারণে কোনো সময় ফেল করলে যাতে ডাটাগুলো ইরেজ না হয়। 2 বছর 2.5 বছর ধরে আমরা এটা কাজ করছি। বিল্ডিং প্ল্যান 2012 সাল থেকে আমরা ডিজিটাইজেশন করছি, সবটা ডিজিটাইজ করছি এবং গভর্নেন্সের আমরা 90% আমরা অ্যাচিভ করেছি। এখন বড় অফিসগুলোতে সম্প্রসারিত করছি। গভর্নেন্সে একটা কি, এটা রেকর্ডেড থাকছে, ইন বিটুইন মানুষ থাকবে না। তাও জায়গায় জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা অভিযোগ পাই যে বোকাসরা এসে কিছু করতে চায়। আমরা শিলিগুড়ি শহরকে আপাশে পায় মোটামুটি মুড়ে দেওয়া হচ্ছে এবং এটা একটা সেন্ট্রালাইজ প্রোগ্রামের মাধ্যমে আমরা পুলিশের হাতে দিয়ে দিচ্ছি এর ব্যবস্থা। আর এগুলো সবটাই আমরা এএমসি করে দেবো, যাতে এটা নির্দিষ্ট সময় ওটাকে মেনটেনেন্সটা করা হয়, তাহলে এটা অনেক ভালোভাবে চলবে। এখানে এখন মেন সমস্যা হচ্ছে যানবাহন, সেটা নিয়ে আমরা পরিকল্পনা নিচ্ছি এবং NH-31টা মোটামুটি অপারেশনাল হলে, বর্ধমান রোডটা অপারেশনাল হলে শিলিগুড়ি এখানে যানজটটা অনেকটা কমবে। পানীয় জলটা আমরা দ্রুত কাজ করছি, ফার্স্ট ফেজের কাজ অনেক দূর এগিয়ে গেছে। 27 কিলোমিটার মধ্যে 25 কিলোমিটার MS উন্নত মানের সেলের পাইপ আমরা বসাচ্ছি এবং আমরা বাড়িতে যে পাইপগুলো নিয়ে যাবো কোনোটাই অ্যাসবেস্টসের পাইপ হবে না, একেবারে ওই পাইপ করে ওটাকে ডিকোটিং করে রাবার দিয়ে ওটাকে মুড়িয়ে তারপরে সেটাকে আমরা ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। বিরাট পন্ড তৈরি হচ্ছে, অল্টারনেটিভ জল শহরে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে, একটা দক্ষযোগ্য হচ্ছে, বিশাল ফুলবাড়িতে প্রজেক্ট হচ্ছে, সেটা শহরের দিকে এগিয়ে আসছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেখুন দীর্ঘমেয়াদী প্রোগ্রামের মধ্যে STP 3টেই, 2টো শেষ হবে, একটা শুরু হচ্ছে। বায়োমাইনিং 1 ফেজ শেষ হয়ে আরেক ফেজ শুরু হচ্ছে। ইউজি কেবল এখন মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যে HT ওয়ারের তাল থাকবে না, তারের জালি থাকবে না এবং এই শর্ট সার্কিটের ভয় থাকবে না, আন্ডারগ্রাউন্ড হবে। এবং জল, যেটা মানুষের খুব অসুবিধা হচ্ছে, সেই জলটাকে আমরা খুব দ্রুততার সাথে নিয়ে যাচ্ছি এবং সেটা রেগুলার মনিটরিং হচ্ছে এবং পুরসভা করছে। আমাদের ক্রেডিট রেটিং কিসিলের অনেক হাই এবং আমাদের ক্রেডেনশিয়াল ছিল না, 2 কোটি 3 কোটি টাকা কর্পোরেশন ক্রেডেনশিয়াল ছিল। এখন 511 কোটি টাকার কাজ, পরে আরও 300 কোটি টাকার কাজ করব। সুতরাং শিলিগুড়ি কর্পোরেশনের ক্রেডেনশিয়াল অনেক বেশি হয়ে যাবে। এখন আমরা
ডিপোজিট ওয়ার্ক করছি, একটা বিল্ডিং বানাচ্ছি আমরা কমার্স কলেজে, ওদের টাকায়। আমরা শিলিগুড়ি কলেজ, কমার্স কলেজে এই বিল্ডিংয়ে তাদের টাকায় আমরা কিছু কাজ করে দিচ্ছি। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরি ওরা কিছু টাকা দিয়েছে, ওদের টাকায় কিছু কাজ করছি। আমরা যেমন নিজের টাকাতে স্কুলের কাজ করছি, সেমনি বিভিন্ন সংস্থার টাকাতেও স্কুলের কাজ করছি। তাছাড়া বিভিন্ন সংস্থা, রাউন্ড টেবিল আছে, বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন কর্পোরেট আছে শিলিগুড়ি মানুষ, তারা অনেকগুলো স্কুলে কাজ করছে, আরও অনেকগুলো স্কুলে তারা কাজ নেবে, সেগুলোও আজকে আমরা ঘোষণা করেছি। সব মিলে এই বাজেট জনমুখী, মানুষের স্বার্থে এবং শিলিগুড়িকে একটা নতুন পথ দেখাবে। 10 কোটি টাকার মতো ঘাটতি বাজেট হবে। আমাদের রেভিনিউ যখন জেনারেট আমরা করবো, আমরা সেটা মেটানোর চেষ্টা করবো। 685 থেকে একটু কমেছে, কেননা এসটিপি বা সোয়ারেজ বা অন্য কোনো বড় প্রকল্পে যে অর্থ একবার এসে গেছে, সেই অর্থ পরের বার আসে না। সেই জন্য ওইটাকে একটু রিয়েলিস্টিক করতে হবে, তবে যা খুশি বাজেট করলে তো হলো না। আপনি এবার আমরা এখন পর্যন্ত যা আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সব মিলে, এবং এই 2 মাসে কী হবে এখন আমি তো এটা বললে সবাই বলবে যে এটা ভুল বলছে বা এটা হবে না, কিন্তু যেটা অ্যাচিভ করে গেছি আমরা, কারণ জানুয়ারি মাস পর্যন্ত তো আমি জানি, জানুয়ারি মাস পর্যন্ত এই হিসাবটা আমি দিয়ে দেবো, সেটা অল টাইম দেবো। হ্যাঁ, কাকে ওদের দিচ্ছি, আমরা সবাইকেই করছি। আমরা যেগুলো সিএসপি আছে কাজ করছে তাদেরকে আমরা বৃদ্ধি করছি, সিও যেখানে আছে সেলফ হেল্প গ্রুপে তাদেরকে আমরা বাড়িয়েছি। আশা কর্মীদের আমরা 200 টাকা করে আমাদের ইয়েতে দিচ্ছিলাম, সেটা 400 টাকা করেছি। এইভাবে আমরা তারপরে 4% এটা বৃদ্ধি করেছি আমাদের কর্মচারীদের। ওটা একটু হ্যাঁ, কোনটা ওটা আমি একটু দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি। ইয়েটা দাও তো, ওই কাগজটা দাও, আর এটা বার করে দাও ওইটা, ওই এমপ্লয়ীদের ওটা, আর ওই চিট কাগজগুলো দিত। মিউটেশন হচ্ছে, মিউটেশন এবার 10 কোটি টাকার মতো হবে, এর বেশি হচ্ছে না।